এনসিপির কোন প্রার্থী কোন আসনে জয়ী হলেন? সারা দেশে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে 6টি আসন জয় পেয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বাংলাদেশ জামায়াত ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় নির্বাচন ঐক্যের দল হিসাবে এই নির্বাচনে অংশ নিয়েছেন এনসিপি। বৃহস্পতিবার নির্বাচনে জয়লাভ করা এনসিপির 6 প্রার্থী হচ্ছে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসুদ, যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান মুজাহিদ ও কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন। এর মধ্যে ঢাকা 11 আসনে বেসরকারি ফলাফলে জয়ী হয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এই আসনে শাপলাকলী প্রতীকে তিনি 93,872 ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী এম এ কাইয়ুম হোসেন 91,833 ভোট, অর্থাৎ নাহিদ ইসলাম 2,039 ভোটের ব্যবধানে জয়ী হয়েছে। রংপুর 4 আসনে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বেসরকারি ফলাফলে বিজয় হয়েছেন। শাপলাকলী প্রতীক নিয়ে তিনি পেয়েছেন 1,49,966 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির এমদাদুল হক ভরসা ধানের শীষে প্রতীক নিয়ে পেয়েছেন 1,40,564 ভোট। আর জাতীয় পার্টির প্রার্থী আবু নাসের শাহ মোহাম্মদ মাহবুবুর রহমান লাঙ্গলে প্রতীক নিয়ে পেয়েছেন 33,664 ভোট। এনসিপির মুখ্য সংগঠক দক্ষিণ অঞ্চল হাসনাত আবদুল্লাহ কুমিল্লা 4 আসনে জয়ী হয়েছেন। শাপলাকলী প্রতীকে তিনি পেয়েছেন 1,66,583 ভোট। আর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত গণ অধিকার পরিষদের প্রার্থী জসিমউদ্দিন, তিনি ট্রাক প্রতীকে পেয়েছেন 49,885 ভোট। নোয়াখালী 6 আসনে বেসরকারিভাবে জয়ী হয়েছেন এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল্লাহ হান্নান মাসুদ, তিনি পেয়েছেন 91,899 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মাহবুবুর রহমান পেয়েছেন 64,021 ভোট। এছাড়াও কুড়িগ্রামে 2 আসনে বিএনপির যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান মুজাহিদ 1,78,869 ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সোহেল হোসেন কয়েকবাদ পেয়েছেন 1,70,335 ভোট। নারায়ণগঞ্জ 4 আসনে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন 1,06,171 ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির শরিক দল জমিয়তুল উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রার্থী মনির হোসেন কাসেমি পেয়েছেন 80,619 ভোট।